गुड मर्निंग आमार सकल बंधुदेरके आज के आमी एकटा दारुण सुंदर एक ब्रेकफास्ट रेसिपि आपनादेर साथे शेयर करब। सेटा होच्छे ब्रेड पिज़्ज़ा। बाजारे स्लाइस ब्रेड किनते पावाई जाय बंधुरा। स्लाइस ब्रेड खूब सहजे बाड़ीते एइभाবে पिज़्ज़ा आपनारा तैरी करे निते पारबेन। এই দেখুন আমি তৈরি করেছি। কিভাবে আমি এটা তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে দেখুন রেড বেল পেপার, येलो बेल पेपार, पेঁয়াজ, ग्रीन बेल पेपार और सुइट कर्न निয়েছি একটা পাত্রে। এগুলো আগে থেকে সব অ্যারেঞ্জ করে রেখেছি যাতে আমার করতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন একটা মানে থালার মধ্যে আগে থেকে আমি এগুলো সব অ্যারেঞ্জ করেছি। আর এই যে এটা দেখছেন রেড বেল পেপারটা পুরো দিনই আপনি কটা পিৎজা করবেন মানে ব্রেড পিৎজা করবেন তার উপরে নির্ভর করছে আপনি কতটা পরিমাণ বেল পেপার দেবেন। ঠিক আছে, আমি যেহেতু 10টা মতো করেছিলাম, 10টা না 8টা মতো করেছিলাম, তাই জন্য আমি একটা পোর্শন একটা বেল পেপারের 1/4 পোর্শন কেটে নিয়ে, কারণ 3টে বেল পেপার দিয়েছি 3টে কালারের, সেই জন্য আমি 1/4 পোর্শন কেটে নিয়ে করেছি। আর এখানে আমি এই দেখুন স্লাইস ব্রেড কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর এখানে আমি স্লাইস ব্রেডগুলো একটা বোর্ডের উপর নিয়ে তার উপরে ফ্রেশ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যদি পিৎজা সস থাকে পিৎজা সস দিয়েও এটা করতে পারেন, বা টমেটো কেচাপ বা টমেটো সস সব দিয়ে এটা করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। টমেটো সসটা বা টমেটো কেচাপ এইভাবে ব্রেডের উপর স্প্রেড করে দিলাম। তারপরে আমি হোয়াইট সস নিলাম, মেয়োনিজ যেটাকে বলা হয়, সেটাকে আমি নিয়ে নিলাম। এই ব্রেডের উপরেই আমি এটা মানে স্প্রেড করে দেব। প্রথমে কেচাপ দিয়ে স্প্রেড করব, তারপরে হোয়াইট মেয়োনিজ দিয়ে হোয়াইট সস দিয়ে আমি এটাকে স্প্রেড করে দিলাম। তারপরে একে একে যেগুলো কেটে রেখেছিলাম মানে বেল পেপার, গ্রিন বেল পেপার, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সুইট কর্নস, এগুলো সব আমাকে সাজাতে হবে ব্রেডের উপরে। সব ব্রেডের উপরেই আমি সাজিয়ে দিচ্ছি। সুইট কর্ন ছড়িয়ে দিলাম, সবগুলোই দিতে হবে ব্রেডের উপরে। পেঁয়াজ দিয়ে দিলাম, গ্রিন বেল পেপার দিয়ে দিচ্ছি ইয়েলো বেল পেপার, সুইট কর্নটা আমার বাড়ির সবাই ভালো খায় মানে ভালোবাসে, সেজন্য একটু এর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমারও নিজের সুইট কর্নটা বেশি দিলে ভালো লাগে, পিৎজাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। এইভাবে আমি সমস্ত ব্রেডের মধ্যে সব কিছু মানে দিয়ে দিলাম যেগুলো কেটে নিয়েছিলাম, বেল পেপার, সুইট কর্নস, পেঁয়াজ, এগুলো সব সাজিয়ে নিলাম। সব ব্রেডের উপরেই আমি এগুলো সাজিয়ে নিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আর উপর থেকে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সব ব্রেডের উপরেই আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সের পরে আমি দিয়ে দিয়েছি অরিগ্যানো। অরিগ্যানোর পরে আমি দিয়ে দিয়েছি পিৎজা সিজনিং, যেটা পাওয়া যায় মার্কেটে, সেই পিৎজা সিজনিং বা পাস্তা সিজনিং যাই বলুন না কেন, সেটা আমি একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন সব কিছু আমার রেডি হয়ে গেছে। আর একটা জিনিস বাকি রয়েছে, সেটা আমি লাস্টে দেব। ঠিক আছে, তার আগে আমি এই দেখুন প্যানের মধ্যে কিছুটা বাটার একটু মেল্ট করে নিচ্ছি, এবং মেল্ট করার পরে আমি ব্রাশ দিয়ে পুরো প্যানটাকে বাটার দিয়ে একটু স্প্রেড করে নিলাম। এবার ওই যেগুলো তৈরি করে রেখেছি পাউরুটিগুলো এই প্যানের উপরে বসিয়ে দেবো। মায়ের জন্ম আসতে
আমার যেহেতু প্যানটা বড়, 4টেই ব্রেড আমার ধরে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সব শেষে দিয়ে দেবো শ্রেডেড চিজ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্টস, বিশেষ করে পিৎজা বানানোর জন্য। চিজ ছাড়া কিন্তু পিৎজা হয় না বন্ধুরা। লাস্টে আমি একটু শ্রেডেড চিজ দিয়ে দিচ্ছি। চিজটা যত বেশি দেবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে এবং দেখতে পুরো দোকানের মতোই হয়েছে। এবার এটাকে লোয়ার মিডিয়ামে রেখে মিনিট 5-7 আমাকে এটাকে হতে দিতে হবে। দেখুন রেডি হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ প্যালেটেবল এবং মানে ডিলিশিয়াস লাগছে এবং খেতেও সুন্দর সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই